ঘটনাটা যদি আপনাদের একটু বলি, সেটা হচ্ছে যে আমি একজন শিল্পী, ময়ূরীর কন্যা, ওনার একটা ইন্টারভিউর জন্য আমি যাই। আমার সাথে কোনো ক্যামেরা ছিল না, আমার সাথে কোনো মাইক্রোফোন ছিল না। আমি নর্মালি তাকে কনভিন্স করতে গেছি যে একটা ইন্টারভিউ সে দেবে কি না। তো আমি তাকে নর্মালি প্রশ্ন করছি যে আপনার মায়ের সিনেমাগুলো আপনি দেখেন কিনা এখন টেলিভিশনে যখন চলে। এই প্রশ্ন শুনেই শিবাসনও আমার পর খুব ক্ষিপ্ত হয়ে যায় এবং আমাকে শিল্পী সমিতি থেকে দ্রুত বেরোতে বলে। আমি যখন তাকে বলি যে ভাই আমি বেরোচ্ছি, আমি সাংবাদিক, সো সে কথা না শুনে একটু আমি তাকে বলি যে একটু ভদ্রভাবে কথা বলো। তো সে আমাকে বলে যে তোর সাথে ভদ্রভাবে কীভাবে কথা বলবো। তখন সে আমাকে ধাক্কাতে ধাক্কাতে পুরো শিল্পী সমিতির এরিয়া থেকে বের করে দিছে। এরপরে কয়েকজন আমার সহকর্মী আমাকে বাঁচাতে আসে, তাদের সাথে তখন প্রতিবন্ধিকতা হয়। এরপরে তো আপনারা সবাই জানেন, তো যে ঘটনাটা ঘটেছে এটা খুবই নেক্কারজনক এবং খুবই দুঃখজনক। আমি এফডিসিতে দীর্ঘ 8 বছর যাবৎ আছি। এফডিসির পাতা থেকে শুরু করে পিয়ন পর্যন্ত আমাকে চিনে। তো সেই জায়গা থেকে এবং তারা একটা মিথ্যা দাবি তুলতেছে, পুরো সিসিটিভি এফডিসির শিল্পী সমিতির অফিস পুরো সিসিটিভি তারা নিয়ন্ত্রিত। তারা চাইলে সিসিটিভির ফুটেজে দেখতে পারে যে আমি কি করছি এবং ওখানে কি হয়েছে। আমি এই দাবিটা জানাই। আমি চাই যে সুষ্ঠু একটা বিচার হোক। আনন্দ, আমরা বিনোদন সাংবাদিকরা কিন্তু যারা গঠনমূলক সাংবাদিক রয়েছে তারা কিন্তু সবসময় চেষ্টা করি যে প্রতিটি আর্টিস্ট যারা রয়েছে তারা যেন নিজেদেরকে ঠিক মতন প্রতিষ্ঠিত করতে পারে এবং আমরা তাদের প্রচারণায় কিন্তু বেশ সময় ধরেই কিন্তু আমরা অপেক্ষা করে করে তাদের জন্য আমরা প্রচার করার চেষ্টা করি, অথবা আমরা যেটা সঠিক সেটা সঠিক দেখানোর চেষ্টা করি, যেটা গঠনমূলক নয় সেটাও দেখানোর চেষ্টা করি এবং যেটা গঠনমূলক আমরা কিন্তু তাদেরকে সাপোর্টও করি। তো সেই হিসাবে বিনোদন জগতে যদি এমন ধরনের কিছু হয়ে থাকে এটা খুবই দুঃখজনক। আর আমি একজন সাংবাদিক মানুষ সাংবাদিক হিসেবে বলবো বা সাংবাদিক হিসেবে বলবো যে এটা আসলে খুবই দুঃখজনক যে সাংবাদিকদের গায়ে হাত দিবে। সাংবাদিকরা কিন্তু পুলিশ বলুন অথবা ডাক্তার বলুন যেভাবে সময় দিয়ে থাকে আমরা কিন্তু সেভাবেই করেই সময় দিচ্ছি, আমাদের পরিবার ফেলে, তারপরে আমাদের জীবনে অনেক কিছু অনেক ধারা, আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে বাসায় উপস্থিত থাকি না, আমরা কিন্তু সময় দিচ্ছি। সেই ক্ষেত্রে যদি একজন ডাক্তার একজন পুলিশ অফিসারকে যে মূল্যায়ন করা উচিত আমাদের কিন্তু সেই মূল্যায়নগুলো করা হচ্ছে না। তো আমি আশা করব যে 5টি দাবি করা হয়েছে, এফডিসির যে মূল ঘটনাটা হচ্ছে এফডিসিতে যে মারামারিটা করা হয়েছে বা সাংবাদিকদের গায়ে হাত তোলা হয়েছে এরকম ধরনের যেন আর কিছু না হয়। এর জন্য যে দাবিগুলো করা হয়েছে 5টি দাবি করা হয়েছে সেটা যেন মেনে নেওয়া হয়। আর যদি মেনে নেওয়া না হয় তবে আমি বলবো যে আমরা যারা সিনিয়ররা রয়েছেন বা আমরা যারা রয়েছি আমরা এমন কোনো পদক্ষেপ নিই যাতে দ্বিতীয়বার আমাদের গায়ে এভাবে কেউ হাত দেওয়ার সাহস না। আমরা গতকাল বিকাল 5টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল নবনির্বাচিত কমিটির। সেই নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু ব্যাপক আমরা একটি সাংবাদিকদের উপস্থিতি দেখতে পেয়েছি। সেখানে টেলিভিশন, মাল্টিমিডিয়া রিপোর্টার এবং কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন ইউটিউব বা ফেসবুকে তারা কিন্তু এই শপথ অনুষ্ঠানে ছিলেন। তো শপথ অনুষ্ঠান শেষে আমরা যখন সংবাদকর্মীরা কিছুটা খোশ মেজাজে ছিলাম, আমরা কিছুটা পরস্পরের সাথে গল্প করছি বা আমরা ব্যাগ বা ক্যামেরা সবগুলো গুছিয়ে নিচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে একটি হট্টগোল তৈরি হয় শিল্পী সমিতির কার্যালয়ের সামনে। সেই হট্টগোল হঠাৎ করেই শিল্পী সমিতির সামনে যে মাঠটি রয়েছে সেই মাঠে প্রবেশ করে এবং অতর্কিতভাবেই সে মাঠ থেকে কিন্তু চেয়ার দিয়ে সাংবাদিকদের উপরে হামলা করা হয়। আমি যদি বলি যে আসলে সকলের উপরে হামলা করা হয় না, শুধুমাত্র সাংবাদিকদের উপরে হামলা করা হয়েছে। যদি আপনারা বলেন যে কেন সাংবাদিকদের বা কীভাবে আমরা বুঝলাম যে সাংবাদিকদের উপরে হামলা করা হয়েছে, কারণ যার হাতে মাইক্রোফোন রয়েছে, যার হাতে ক্যামেরা রয়েছে, যার হাতে ক্যামেরা ট্রাইপড রয়েছে, শুধু সুনির্দিষ্টভাবে তাদের উপরেই শুধু হামলা করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে বলি, যদি আমি এবং আমার ক্যামেরাম্যান অনেক দূরে ছিলাম সেই হট্টগোল থেকে, এক পর্যায়ে আমরা এতটা অতর্কিতভাবে হামলা হয়েছে, আমার ক্যামেরাম্যানের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছিল। সেই ক্ষেত্রে আমি কিছুটা আমার ক্যামেরাম্যানকে যখন সেভ করতে যাই তখন আমার এই সাইডেও কিন্তু চেয়ার দিয়ে আঘাত করা হয় এবং আমার ক্যামেরাম্যানের দাউদ হাওলাদার ওনার নাম, সে তার হাতে এবং কনুতে খুব ইনজুর্ড হয়, যেটা আমি গতকাল আমরা ঢাকা মেডিকেলে চিকিৎসা করেছি। তো আমার বিষয় হইল যেই কোনো ঘটনা হতেই পারে,
একটা ঘটনা যদি হয় এটার পরে তো আসলে সাংবাদিক পেটানো তো কোনো সমাধান না। যে কেউ প্রশ্ন করুক অপ্রশ্ন করুক, কে কীভাবে উত্তর দিবে সেটা তাদের বিষয়, কিন্তু একটা যে কোনো বিষয় সুরাহা আছে। আজকে সাংবাদিকদের উপর আঘাত করা হয়েছে, আমরা যদি তাদের উপর আঘাত করি তাহলে তো আসলে এটা কোনো মানে সুনির্দিষ্ট কোনো একটা না সমাধান না। তো সেই বিষয়টা আমি মনে করতে চাই যে সাংবাদিকদের উপরে কেন তারা হামলা করেছে। আমার কাছে মনে হচ্ছে হয়তো সুনির্দিষ্ট তাদের একটা মানে টার্গেট ছিল যে সাংবাদিক উপরে হামলা করবে, তার সেই ক্ষেত্রে তারা আসলে হামলা করেছে। তো আমি চাই যে এই ঘটনা সুষ্ঠু বিচার হোক। আমার কাছে যেমন আমাকে কে আঘাত করেছে বা আমার ক্যামেরা পার্সনকে কে আঘাত করেছে, আমি সেই ভিডিওগুলো সুনির্দিষ্টভাবে আমি চিহ্নিত করেছি। আমি চাই যে আমার যারা সাংবাদিক সহকর্মীরা আহত হয়েছেন তারা সেই ভিডিওগুলো কালেক্ট করে বা ছবিগুলো কালেক্ট করে আমরা আইনের দ্বারস্থ হব। কেন আমাদের উপর আমরা সংবাদ কভারেজ করতে আসছি, আমরা তো এখানে আসলে কিছু করতে আসি নাই। তো তখন কেন আমাদের কাছে হামলা করা হলো সেটা আমরা সুনির্দিষ্ট এবং সুষ্ঠু বিচার দাবি করছি। গতকালকে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে রক্তাক্ত করেছে, তারা শিল্পী নামের সন্ত্রাসীগিরি করেছে, আমাদেরকে যেভাবে নির্যাতন করে আমাদের সাংবাদিক বন্ধুদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গতকালকে অনেকেই দেখেছেন কি কারণে তাদেরকে হামলা করা হয়েছে। ছোট্ট একটা প্রশ্নের কারণে হামলা করা হয়েছে। এই প্রশ্নটা কি করতে পারে না একজন গণমাধ্যম কর্মী? এই প্রশ্ন করতে পারে, যদি না করতে পারতো তাহলে গণমাধ্যম কর্মী হিসেবে তিনি চিন্তিত হতো না। আজকে আমাদের মূল নেতা কর্মী রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে শহীদ তিনি ধ্বংস করে দিয়েছে, অশ্লীলতা নোংরা চরিত্রের সিনেমা তৈরি করছে, যে কারণে আজকে আমাদের মিডিয়া জগৎ ধ্বংসের পথে। গণমাধ্যম কর্মীরা এই বিষয়ে কথা বললে তাদেরকে এভাবেই পিটিয়ে তারা আহত করছে। এই যারা পিটিয়েছে এই গুন্ডা বাহিনীকে এখনই এই মুহূর্তে আমি বলতে চাই, আমার মিডিয়া নেতাবৃন্দরা বলবেন এই মুহূর্তে প্রশাসনিক ভাবে তাদের বিরুদ্ধে মামলা করে আমরা কঠোর থেকে কঠোরতম প্রতিবাদ করে আমরা আমাদের অধিকারের জন্য আমাদের সাংবাদিকদের রক্ত শুকিয়ে যাওয়ার আগে আমরা এই প্রতিবাদ করতে চাই। আজকে আমরা যদি প্রতিবাদ না করতে পারি, আমরা যদি তাদের বিচারের দাবি না করতে পারি, তাহলে বর্তমান সময়ে আবারও সাংবাদিকদের উপরে তারা এই ধরনের কর্মকাণ্ড করতে বাধ্য হবে। তারা করতে পারবে, তারা কোনোভাবেই আমাদের সাংবাদিকদেরকে মূল্যায়ন করেনি। গতকালকে চেয়ার দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে, আমার ভাইকে রক্তাক্ত করেছে। প্রত্যেকটা গণমাধ্যম কর্মী যখন আমাদের পাই তখন আমাদের অবশ্যই এই গণমাধ্যম কর্মীদের জন্য, আমাদের নিজেদের অধিকারের জন্য, আমাদের পেশার সম্মানের জন্য আমাদের এই লড়াই অব্যাহত রাখতে হবে। আমাদেরকে আবারও বলতে হবে আর মুক্ত ভাবে লিখতে না পারে তাহলে কেন এই গণমাধ্যম কর্মীদের অধিকারের জন্য দাঁড়িয়েছি। আজকে প্রতিবাদ করছি না, প্রতিরোধ করতে চাই, আমরা প্রতিরোধ দেখিয়ে দিতে চাই। আমরা মানুষ, আমরা গণমাধ্যম কর্মী, আমাদের জীবিকার তাগিদে, আমাদের পেশাদারিত্ব তাগিদে আমরা আজ এই এফবির সামনে দাঁড়িয়েছি এবং তাদেরকে আইনের আওতায় দেওয়া হোক। তারা এখন পর্যন্ত কিছু করেনি। তারা কি মানুষ? বাংলাদেশ সরকারের চাইতে বড় নাকি তারা? মাননীয় প্রধানমন্ত্রী যখন শুনেন কোন সাংবাদিকের উপর নির্যাতন করা হয়েছে, তিনি 1 ঘন্টার মধ্যে নির্দেশ দেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। আজকে কতগুলো ঘন্টা চলে গেল, একটা দিন পার হয়ে গেল, শিল্পী সমিতি এখনো প্রকাশ করতে পারলো না। কেন আমার ভাইদের উপর আঘাত? আপনাদেরকে আকাশ পর্যন্ত নিয়ে যাই আমরা ছবি তুলে বলাই আপনারা বড় অভিনেতা, আমরা ছবি তুলে বলাই আপনাদেরকে সারা বিশ্ব দেখে। আপনারা কি করলেন? আপনাদেরকে আমরা বয়কট করবো। কোন এক হিরো নাকি আমার বাংলা বিষয় ভাইকে গলা চিপে ধরছে, লাথি মারছে, আমার এক ভাইকে রড দিয়ে তার পেটের ভিতরে ঢুকাইতে গেছে। এগুলো কি সহ্য করা যাবে? প্রয়োজনে আমরা আমাদের লাঠি নিয়ে ওদের জন্য পিটাইতে যাবো, প্রয়োজন হলে, যদি বিচার না হয়। গতকালকে কিভাবে পরিকল্পিতভাবে আমাদের সহকর্মীদের উপরে হামলা করা হয়েছে, যারা হামলা করেছেন তাদেরকে সবাই আমরা চিনি। তারা কোথায় থেকে এসছেন, কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন, কোন কাহিনীর সঙ্গে জড়িত ছিলেন, কোথায় ছিলেন আমরা স্পষ্ট জানি। আপনাদের সকলের মুখোশ উন্মোচন করবো আমাদের কর্মের দ্বারা।
আমরা স্পষ্ট বলতে চাই, গতকালকে যে হামলার ঘটনা হয়েছে এটির অবিলম্বে বিচার করতে হবে। মাননীয় তথ্যমন্ত্রীর কাছে দাবি জানাবো, অবিলম্বে এই ঘটনার বিচারের দাবি জানাবো। গতকালকে শুনতে পেয়েছি এই যারা হামলার সঙ্গে জড়িত তারা নাকি ডিবি হারুনের সঙ্গে যোগাযোগ করেছেন। ডিবি হারুনের সঙ্গে আমাদেরও যোগাযোগ আছে। আমরা পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, এই হামলার সঙ্গে যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। তথ্য মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় দুটি মন্ত্রণালয়ে স্মারকলিপি দিব। আমরা সর্বোচ্চ চেষ্টা করব, কারণ এর আগেও এই ঘটনা বারবার এখানে ঘটেছে, সাংবাদিকরা আহত হয়েছে, কিন্তু সেগুলো আমরা নিজেরা শেষ করে ফেলেছিলাম, কারণ একটা ঘটনা ছিল। কালকে যেটা হয়েছে এই ধরনের ঘটনা ধরেন যে রণক্ষেত্র বাংলাদেশে সাংবাদিকদের ক্ষেত্রে কখনো ঘটে নাই, তো সেইটার বিষয়ে আসলে আমরা পরে কথা বলবো। তবে আমাদের যে আন্দোলন কর্মসূচি যদি 24 ঘন্টা পার হওয়ার পরেও ওনারা আমাদের যে ফিডব্যাক দেওয়ার কথা ছিল, এখনও রুগী দেখতে যাননি, আমাদের সঙ্গে কথা বলেননি, বিকালে বসার কথা অলরেডি 3টা-4টা বাজে বসেননি, তো কখন বসবেন সেটা আমরা জানি না। আমরা মনে এসে দেখছি যে প্রচুর পুলিশ এফডিসিতে, এবং ওনারা দুপুরবেলায় নতুন পাঞ্জাবি পরে এসে তারা ভোজ করছেন। আমাদের ভাইয়েরা রক্তাক্ত হাসপাতালে ভর্তি হয়ে আছেন আর তারা এখানে খাবার খাচ্ছেন। তো এইটা অত্যন্ত দৃষ্টিকটু একটা বিষয়। তো এই 24 ঘন্টা পার হলে আমরা যে কর্মসূচি দিব সেখানেও আমরা কেপিআইভুক্ত এলাকায় সমিতি থাকবে কি থাকবে না সেটা নিয়ে একটা আলোচনা থাকবে। যে বর্তমান শিল্পী সমিতির গতকালকে ছিল প্রথম দিন, শপথের প্রথম দিনের পরেই তারা যে ঘটনা ঘটিয়ে ইতিহাসের যে নতুন কলঙ্কতম একটা দিনের সূচনা করেছেন, তাদেরকে এর চেয়ে বেশি বলে ধিক্কার জানানোর ভাষা আমার জানা নেই। আমাদের যে প্রায় 18 থেকে 20, 22, 23 জন ভাই আহত হয়েছেন, 4 জন এখনও গুরুতর আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। আমরা হয়তো এখানে এসে আন্দোলন করছি, কিন্তু আমরা একটা যে বলতে চাই, 24 ঘন্টা পার হয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এত লজ্জাজনক যে গতকালকে তারা কেউ আমাদের এই আহত ভাইদের খোঁজখবর তো নেয়নি, উল্টো সামাজিক যোগাযোগ মাধ্যমে, সংবাদ মাধ্যম, গণমাধ্যম এবং সাংবাদিকতাকে কুলসিত করে যে শিল্পী এবং যে 2-1 কলাকুশলী তাদের সমর্থন নিয়ে বক্তব্য দিয়েছেন, আমরা সবাই তাদেরকে চিনে রাখছি। তাদের নামগুলো আমরা আমাদের মনের হৃদয়ের পাতায় গেঁথে রাখলাম। 24 ঘন্টা পার হওয়ার পরেও যদি আমাদের যে 5 দফা দাবি দেওয়া হয়েছে, সেই 5 দফা দাবি যদি শিল্পী সমিতি পালন না করে, তারা যদি না মেনে নেয়, তাহলে অবশ্যই আমরা রাত 8টার পরে যারা ভুক্তভোগী আছে নিজেরা আলোচনা করে পরবর্তী বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। একটি কথা মনে রাখতে হবে যে শুধুমাত্র চলচ্চিত্র সাংবাদিকরাই এই আন্দোলনের সাথে যুক্ত নয়, সারা বাংলাদেশের প্রতিটি সাংবাদিকের অধিকার রয়েছে এর সাথে। আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই, এফডিসি তথা যে কোনো কেপিআইভুক্ত প্রতিষ্ঠানে একজন শিল্পী, একজন কলাকুশলীর যতটুকু অধিকার রয়েছে, একজন গণমাধ্যম ব্যক্তির ততটুকু অধিকার রয়েছে। আমার ভাইয়ের গায়ে রক্ত ঝরেছে, আমরা রক্তের বদলে রক্ত বলবো না, রক্ত চাই, কিন্তু আমরা চাইব সম্মানজনক সমাধান। আমরা চাইব আপনারা ভুল করেছেন, সেই ভুল স্বীকার করে ক্ষমা চান। মানুষের ক্ষমাই হচ্ছে মহত্ব। আমরা ক্ষমা করতে জানি, কিন্তু আপনারা যদি আমাদের দিকে আঙুল তুলে আবার চিন্তা করেন যে এ ধরনের আবার কুটচাল চালবেন, তাহলে ভুল করবেন। আশা করি আপনাদের শুভবুদ্ধির উদয় হবে।